নিজের কেবিনে বসে অফিসের জরুরি কিছু কাজ করছি, হঠাৎ কেউ আমার রুমে ঢুকে সোজা আমার গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, ছোট লোক ফকিরের বাচ্চা খেত, তুই এখানে কি করিস? আমি গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। এই মেয়ে এখানে কেন? তাও সোজা আমাকে থাপ্পড় দিল কেন হঠাৎ? আমি বললাম, আপনি আমাকে এইভাবে মারলেন কেন? আর আমি এই অফিসে কাজ করি, তাই এখানে। মেয়েটি বলল, কুত্তার বাচ্চা, তোকে মারবো না তো কি করব? শালা ছোট লোক ফকিন্নি কোথাকার। তুই ওই দিন আমাকে সবার সামনে অপমান করলি, আর তুই কি ভাবলি আমি তোকে এইভাবে ছেড়ে দিব? আমি বললাম, দেখেন, ওই দিন আমি আপনাকে কোনো অপমান করিনি, জাস্ট আপনার ভুলটা ধরিয়ে দিলাম। মেয়েটি বলল, কি বললি ফকিরের বাচ্চা? আমার অফিসে দাঁড়িয়ে আমার মুখে তর্ক করা হচ্ছে, তোর তো সাহস কম না? আমি বললাম, আপনার অফিস মানে? মেয়েটি বলল, এটা আমার বাবার অফিস, বুঝছিস ফকিরের বাচ্চা? আজ তোকে এই মুহূর্তে এই অফিস থেকে বের করছি, জাস্ট ওয়েট আনছি। এটা শুনে আমি মেয়েটার হাত ধরে বললাম, ম্যাম ম্যাম প্লিজ, সামান্য ব্যাপার নিয়ে এমনটা করিয়েন না। মেয়েটি বলল, ছোট লোক ফকিরের বাচ্চা, তোর তো সাহস কম না? আমার গায়ে হাত দিস, এই বলে আবারও দুইটা থাপ্পড় দিল। আর কি বললি, সামান্য? হ্যাঁ, এই ব্যাপার তোদের মতো গরিব ছোট লোক বস্তির ছেলেরা সামান্য ভাবতে পারে, এই নীলা চৌধুরী না, বুঝলি? আমি বললাম, আপনি আমাকে যা শাস্তি দিবার দেন, তারপরও চাকরি থেকে বের করিয়েন না প্লিজ। আমি অসহায় দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে বললাম কথাটা। মেয়েটি বলল, তোর মতো ছোট লোকের কোনো যোগ্যতা নেই এই অফিসে চাকরি করার, দাঁড়া তোর ঠিকানা লাগাচ্ছি। এটা বলে নীলামাম আমার কেবিন থেকে হনহন করে চলে গেলেন স্যারের কেবিনে। এখন আমি টেবিলে বসে মাথায় হাত দিয়ে বসে থাকলাম। চাকরির 1 মাস হতে না হতেই যদি চাকরিটা চলে যায়, তখন আমি কিভাবে কি করব? আমার পরিবার কেমনে চালাবো? বাবার ওষুধ খরচ, ছোট ভাইয়ের পড়ার খরচ কিভাবে জোগাড় করব? মোট কথায় আমার পরিবার কিভাবে চালাবো? এইসব ভাবতে ভাবতে নিজের চোখ দিয়ে পানি পড়তে লাগলো আমার, কারণ এই চাকরি গেলে আমার না খেয়ে মরতে হবে। ও, আপনাদের পরিচয় দিয়ে নি, আমি রিফাত, বাবা মায়ের 2 সন্তান মাত্র। আমার ছোট একটা ফাজিল ভাই আছে, এইবার 8ম শ্রেণীতে পড়ে। আমরা মধ্যবিত্ত। আম্মুর নাম ফারজানা, পেশায় গৃহিণী। বাবা মিরাজ হাসান একটা প্রাইভেট কোম্পানির ম্যানেজার ছিলেন। আমি 2 বছর হলো অনার্স শেষ করলাম, তখন থেকে জব খুঁজতেছিলাম, বাট এই বাংলাদেশে টাকা আর মামাখালা ছাড়া কিছুই সম্ভব না। আমি এখন যে অফিসে চাকরি করছি, এটা হচ্ছে বাবা যে অফিসে আগে চাকরি করতো সেই অফিস। আমার বাবা একদিন অফিস থেকে আসার সময় হঠাৎ বাবার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। সেই থেকে ঘরে বসে থাকতে হয়, তবে লাঠি দিয়ে হাঁটে। সেই থেকে আমাদের গরিবত্ব শুরু। এইদিকে আমার কোনো চাকরি নেই, 2 একটা টিউশনি, আর বাবার জমানো টাকা দিয়ে কোনো মতো ঘর চলছে। হঠাৎ বাবা আমাকে বলে, বাবা যে কোম্পানিতে চাকরি করতো সেই